তৃণমূল জমানায় রাজ্য সরকারি কমিটিতে জায়গা পেয়েছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল প্রার্থীর জনসভায় তাকে দেখাও গেছিল, কিন্তু বিধানসভা ভোটের ফল বেরোতেই তার সুর বদলেছে। গত বুধবার বিজেপি বিধায়ক এবং অভিনেতা রুদ্রনীল ঘোষের পাশে বসে তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে শোনা গিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। প্রত্যেকেই আমরা আমাদের রোজগার করতে হয়, আমাদের প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় কিছু না কিছু, কোনো না কোনো স্টেজে আমাকেও করতে হয়। আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম, আমার কোনো উপায় ছিল না। তাই আর এই পরম পরিবর্তন নিয়ে ইন্ডাস্ট্রির ভিতর থেকেই এসেছে তীব্র কটাক্ষ। তৃণমূল আমলে এখন যেটা দেখলাম যে এত মানুষ, অসাধু মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, এটা আমাদের তখনকার অভিজ্ঞতায় ছিল না। আবার এই বিজেপি আসার পর দেখতে পাচ্ছি যে মানে এত গিরগিটি যে আছে সেটাও সমাজের মধ্যে, এটাও মানুষ বোধহয় পরিষ্কারভাবে এখন বুঝতে পারছি। যত এরকম কম্প্রোমাইজ করব, ঠিক ইলেকশনের আগে আমি যে দলের হয়ে প্রচার করেছি আর তারপরেই আবার বলবো যে না ওটা আমার ভুল হয়েছে, এটাকে এই দ্বিচারিতা মানুষ ভালো চোখে দেখে না। পরমব্রত নিজের যেটা বুদ্ধিমান ছেলে, যেটা ওর বুদ্ধিতে যেটা ঠিক মনে হয়েছে সেটা করেছে। আমরা বোকা মানুষ, বোকা অবস্থানেই থাকতে চাই। আর অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের এই সুর বদল নিয়ে সরব হয়েছে বিজেপিও। 2021-এ যখন ওই সোশ্যাল মিডিয়া লিখেছিলেন, ফেসবুকে লিখেছিলেন যে আজ বিশ্ব রগড়ানি দিবস, ওই রগড়ানি তখন কি হয়েছিল জানেন? ততক্ষণে অভিজিৎ সরকারকে মেরে ফেলা হয়েছে, এই রগড়ানি চলছিল। তখন আপনার ছেলে হয়েছিল কিনা আমার জানা নেই। আচ্ছা, অভয়ার সময় যদি কথা বলেন, অভয়ার সময়তে তো 2024 অভয়া হয়েছে আর 2025-এ আপনার ছেলে হয়েছে। তাই সেই সময় কার মুখের দিকে তাকিয়ে আপনি চুপ ছিলেন আমি জানি না। আর তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়কে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরেননি, SMS এর উত্তরও তারা দেননি।